হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পলিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের হবে ফাউন্ডেশন জিকে ক্লাসের 41 নম্বর পর্ব। এর আগের পর্বগুলো যারা দেখতে পাওনি এখনও পর্যন্ত, বা যারা দেখতে চাইছো, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর আজকে যে টপিকটি আমি দিচ্ছি, পলিটির খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ সংবিধান থেকে 50টি গুরুত্বপূর্ণ ধারা আমি আলোচনা করব, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সামনে মিসলেনিয়াস এক্সাম দিতে চাইছো বা ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই টপিকটি থেকে খুবই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তাই দেখতে থাকো এই ভিডিওটা। এবং আমার ব্যাচে হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমাদের জন্য আমি রেখেছি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, এগুলোর জন্য স্পেশাল ব্যাচ। যারা জয়েন করতে চাইছো তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। সেখান থেকে আমার কাছে তোমরা জিজ্ঞেস করবে যে কীভাবে তোমরা জয়েন করতে পারো। এটা একটা পেড ব্যাচ, তোমরা জয়েন করো এবং সেখানে তোমরা বিভিন্ন টপিকের উপরে নোটস পাবে এবং প্রত্যেকটা এক্সাম রিলেটেড আমি প্র্যাকটিস সেট সেখানে প্রোভাইড করছি। তোমরা অবশ্যই এই ব্যাচগুলো জয়েন করো, কারণ এই ব্যাচগুলো যে প্রিপারেশন করানো হচ্ছে সেগুলো তোমাদের পুরো এক্সাম রিলেটেড। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ভিডিওটি। দেখে নাও, ভারতের সংবিধানের যে অনুচ্ছেদে ভারতে একজন রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে, সেই ধারাটি হলো 52 নম্বর ধারা। রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে কোন ধারায়? রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে ধারা নাম্বার 55। যে ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষ বন্ধ থাকাকালীন ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, সেটি হলো 123 নম্বর ধারা। খুব ভালো করে মুখস্থ করে নেবে। বিশেষ করে রাষ্ট্রপতি সম্বন্ধিত যত ধারা আছে সবকটাই করে রাখবে ভালো করে। বাজেট শব্দটি উল্লেখ রয়েছে ভারতের সংবিধানের কোন ধারায়? 112 নম্বর ধারায়। সংবিধানে যে ধারায় অর্থ কমিশন সংক্রান্ত তথ্যের বিবরণ দেওয়া আছে, এটা বিভিন্ন পরীক্ষাতে এসে গিয়েছে, অনেকবার এসেছে, 280 নম্বর ধারা। সংবিধানে যে ধারায় এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, সেটি হলো 330 নম্বর ধারা। সংবিধানের যে ধারায় ভারতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এর দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সংজ্ঞা রয়েছে, সেটা হলো 149 ধারা। সংবিধানের যে ধারায় জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা আছে, সেটা হলো ধারা 352। সংবিধানের যে ধারায় সার্বজনীনভাবে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের প্রদান করে, সেটা হলো 326 নম্বর ধারা। কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে যে ধারায়, সেটা হচ্ছে ধারা 356, রাষ্ট্রপতি শাসন। আর জরুরি অবস্থা বললাম, জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা রয়েছে 352। ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদের অন্তর্গত অ্যাটর্নি জেনারেল নিয়োগ, 76 নম্বর অনুচ্ছেদের অন্তর্গত অ্যাটর্নি জেনারেল নিয়োগ, এই ধারাটা জাতীয় জরুরি। জাতীয় জরুরি অবস্থা 352, রাষ্ট্রপতি শাসন 356, বা একে সাংবিধানিক শাসন জারিও বলা যায়। এরপরে আছে ভারতীয় সংবিধান 360 নম্বর। 360 নম্বরটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এই তিনটে ধারা খুব ভালো করে রাখবে, 352, 356, 360। সংবিধানের যে অনুচ্ছেদের মধ্যে সমতার ধারাটি সন্নিবেশিত রয়েছে, সমতার ধারণা, সেটা রয়েছে অনুচ্ছেদ নাম্বার 14। সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 17, যেটি জারি করে অস্পৃশ্যতার প্রথার বিলুপ্তি। সংবিধানে যে ধারায় সংখ্যালঘুদের সুরক্ষা ও স্বার্থের কল্পনা করা হয়েছে, সংখ্যালঘুদের, এটা হয়ে যাবে 29 নম্বর ধারা। সংবিধানে যে অনুচ্ছেদে রাজ্য গঠন ও সীমানা পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে, ধারা নাম্বার 3। পরেরটি দেখো, সংবিধানে যে ধারা সম্পত্তির অধিকারের ব্যাখ্যা দেয়, সম্পত্তির অধিকারের ব্যাখ্যা দিয়েছে 300 ধারা। অস্পৃশ্যতা দূরীকরণ 17 নম্বর ধারা। সংবিধানের যে ধারায় ইন্টারনেট ব্যবহার করা হয়, 19 নম্বর ধারায়। সংবিধানের যে ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে, ব্যভিচার 497 নম্বর ধারা। সংবিধান সংশোধন করতে পারে সংবিধান যে ধারার মাধ্যমে, 368 নম্বর ধারা। নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে 19 নম্বর ধারাতে। যে ধারায় মন্ত্রিসভা লোকসভার নিকট দায়িত্বশীল থাকবে, সেটা ধারা নাম্বার 75। যে ধারা নাগরিকদের স্বাস্থ্যের অধিকার দিয়েছে, 21 নম্বর ধারা। প্রত্যেকটি ধারাই খুবই গুরুত্বপূর্ণ। পরেরটি দেখবে, সংবিধানের 243 ভি ধারা অনুসারে পৌরসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত প্রয়োজন? 21 বছর।
রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানো হয় যে ধারায়, ধারা নাম্বার 60। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি রয়েছে 61 নম্বর ধারাতে। সংবিধানে যে ধারা বলে ভারতের ভৌগোলিক এলাকায় স্বাধীনভাবে ঘোরাফেরা করার মৌলিক অধিকার রয়েছে 19 নম্বর ধারায়। সংবিধানে যে ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন সেটা হচ্ছে 62 নম্বর ধারায়। রাষ্ট্রপতি কোনো রায় ঘোষণা করে যে ধারায়, সেটা হবে ধারা নাম্বার 123। সংবিধানের কোনো বিধান কোনো রাজ্যের রাজ্যপালকে ক্ষমা করার ক্ষমতা দিয়েছে, কোন বিধান বা কোন ধারাতে, সেটা হয়ে যাবে 161 নম্বর। সংবিধানে যে ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের বর্ণনা করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ধারা নাম্বার 40। সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত রয়েছে যে ধারায়, মহিলা ও শিশুরা সংরক্ষিত রয়েছে 15-3 নম্বর ধারাতে। ভারতীয় সংবিধানে যে ধারায় অর্থ বিলের সংজ্ঞা আছে সেটা ধারা নাম্বার 110, খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের 21 নম্বর ধারায় জীবনের অধিকারের সাথে যুক্ত বিষয়গুলো হলো স্বাস্থ্য, জল ও খাদ্যের অধিকার 21 নম্বর ধারায়। সংবিধানের যে ধারা স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করে সেটা হবে 19 থেকে 22 নম্বর ধারা। রাষ্ট্রপতি পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বর্ণিত রয়েছে ধারা নাম্বার 36 থেকে 51। যে ধারায় নাগরিকদের কর্তব্যগুলো নির্দিষ্ট করা হয়েছে, ধারা নাম্বার 51A। যে ধারায় ইউনিফর্ম কোড সংবিধানে উল্লেখ রয়েছে, ইউনিফর্ম কোড ধারা নাম্বার 44। ইউনিফর্ম কোড সংবিধানে যে ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে, বাক স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারায়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে ধারা নাম্বার 55। সংবিধানে যে ধারা 14 বছর বয়সী শিশুদের জন্য নিখরচায় ও বাধ্যতামূলক শিক্ষা কল্পনা করে সেটা ধারা নাম্বার 21A, খুবই গুরুত্বপূর্ণ এটা। 14 বছর বয়সী শিশুদের কথা বলা হয়েছে। সংবিধানের যে ধারায় মৌলিক অধিকার ভঙ্গের অভিযোগে একজন ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, ধারা নাম্বার 32 বলে এটা বলা হয়েছে। যে ধারায় নির্বাচন কমিশনকে নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ধারা নাম্বার 324। আইনের দৃষ্টিতে সবাই সমান এ কথা বলা হয়েছে ধারা নাম্বার 14। তোমরা ভিডিওটা যদি একবার কি দুবার তোমরা দেখো না, এগুলো মোটামুটি মুখস্থ হয়ে যায়, কিন্তু এগুলোই পরীক্ষাতে বারবার করে আসে, তাই এগুলো কোনোটাই মিস করবে না। সংবিধানে যে ধারায় রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করে সেটা ধারা নাম্বার 355। সংবিধানে যে ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন 32 নম্বর ধারা। কোন ভারতরত্ন খেতাব প্রাপক তার নামের শেষে বা আগে তা ব্যবহার করতে পারবে না, এই খেতাব ব্যবহার করতে পারবে না যে ধারা অনুসারে, সেটা হচ্ছে ধারা নাম্বার 18(1). তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি ডেলি তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা যাতে খুব ভালো করে সামনের এক্সামগুলোর জন্য প্রিপারেশনটা নিতে পারো এবং সহজে ক্র্যাক করতে পারো। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।